হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আজকে একটা নিরামিষ তরকারি, ঠিক বলবো না, আমিষ নিরামিষ মেশানো, খুব শর্টকাটে। এই যে আমি ডাল মানে ছোলার ডাল, মটর ডাল আর পোস্ত দিয়ে এই বড়াগুলোকে ধোকার মতো করে নিয়েছি। আর এই দেখো, এই যে আলু পটল দিয়ে আমি এটা করব। আর প্রথমে দেখো আমি ফোড়নে কি দিচ্ছি, আর মশলা তো তোমরা জানো, জিরে বাটা, আদা বাটা আর একটু রসুন বাটা দিয়েছি, আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো তোমরা, লাল লঙ্কার গুঁড়ো। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিলাম এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, আর এই দুটো তিনটে ছোট এলাচ পরে আমি বেটে দেবো, আর একটু মৌরি, আর এই জিরে। এইটা হলো এই তরকারির রেসিপি। কালকে মহালয়া আছে, আজকে বেশি চাপ নিতে পারবো না, তাই জন্যে শরীরটাও খারাপ আছে, তোমরা তো জানোই আমার প্রচুর সুগার আর প্রেশার আছে। এই দেখো আমি এটাকে হালকা পেঁপে এলে আমি আলু পটলটাকে, টমেটোটাকেও দিয়ে দেবো আগে। তারপরে দেখো আমি রসুন আর আদা বাটাটাকে ছেঁচড়ে নিয়েছি গাটারে, একটু ফাঁকিবাজি করেছি আমি, মানে ওটাকে বাটিনি। তো এটাতে আমার আরও ভালো লাগে, কাঁচা গন্ধটা থাকে না, একটু ভাজা ভাজা করে নিই। তো চলো বন্ধুরা, এই দেখো দেখতে থাকো। এই যে ভাজা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি দেখে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদের। তো এই দেখো আমি সব শর্টকাটে করলাম, আলু পটল একবারে ভেজে দেবো, একবারে। তো এই দেখো তোমরা আমি কিভাবে করি, আমি ভীষণ ফাঁকিবাজ, আমি একটু শর্টকাটে রান্নার চেষ্টা করি অলওয়েজ করার জন্যে। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, তারপরে দেখো তোমরা আমি কিভাবে এটাকে করব, একটু তোমরা দেখো, আমি তোমাদের দেখাতে থাকি। আর এই মাপ মতো, ছোট্ট একটা ভিডিও নয়, এটা একটু বেশ লং ভিডিওই হবে। আর আমি একটু মাপ মতো নুন দিয়ে দিলাম, আর মাপ মতো একটু আমি হলুদও দিয়ে দেব। তো এই দেখো আমি কিভাবে, আমি খুব শর্টকাট রান্না চিরকালই করি, আমার মাও তাই করতেন, কিন্তু খুব সুস্বাদু, ডেলিশিয়াস হবে এবং অথেন্টিক রান্না। মানে বেশি মশলা পড়বে না, হালকার মধ্যে, এবং রান্নার কাঁচা হবে না। রান্না কাঁচা, যারা পেটের রুগী তারা কাঁচা খায়, কিন্তু আমরা খেতে পারবো না, কাঁচা গন্ধ রান্নার খুব বাজে লাগে এবং শরীর খারাপ করে কাঁচা রান্নাতে, তো পেটের প্রবলেমও হয়। তো আমার সুগার আছে, তাই জন্য আমি টয়লেট সারটার দিকে বেশি নজর রাখি, পেটের প্রবলেম যাতে না হয়। এই দেখো আমি কিভাবে এটাকে করে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমি কিভাবে করছি। এই প্রথমে জিরে ফোড়ন দিলাম, জিরেটা কতটা দিলাম, ছোট চামচ, চা চামচের 1-2 চামচ শুধু গোটা সাদা জিরে, আর একটু পাঁচফোড়ন, হাফ চামচ পাঁচফোড়ন বা মৌরি, আমি মৌরি দিয়েছি, সরি, তোমরা পাঁচফোড়ন দিতে পারো। আর এটা নামাবার আগে মশলাগুলো ভেজে দেবে। আর এইবার দেখো এটাকে একটু কাঁচা, আধা কাঁচা পাকা ভাজা হয়ে এলে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার ভাজা হয়ে গেলে আমি তখন এই যে মশলা বাটাটা এটা দেব, তারপরে এটা দিয়ে আমি এটাকে কষাতে থাকবো, কষাতে কষাতে দেখো নুন দিয়ে কষাচ্ছি, আর একটু চিনি আমি দিয়ে দেব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমার তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর বেশি ভাজবো না। এটা সবজি সবসময় আবার বেশি ভাজলে তার যে ডেলিশিয়াস একটা মানে টেস্টি স্বাদ পটলের বা ঢেঁড়সের, সেগুলো সব চলে যায়। তো কড়া করা হয় যখন আমরা মাছের ঝোলটা করি, তখন আমরা একটু কড়া করি। এইবার দেখো আমি মশলা দিয়ে দেবো, আর নামাবার আগে গুঁড়ো গরম মশলা বা দারচিনি তো দিয়েছি, শুধু এলাচ আর লবঙ্গ একটু বেটে দেবো। বেশি পেট গরম হবে এই ভাদ্র আশ্বিনে, ভীষণ পেট গরম হয়, হাই প্রেশার হয়, কারণ যা ভ্যাপসা গরম। তাই তোমরা এইভাবে রান্না করতে থাকবে, এইভাবে
এই দেখো আমি তার সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারফুল হয়, খুব ভালো হয়। একটু মিষ্টি না দিলে, এই মিষ্টি দিলে তোমরা রুটি দিয়েও খেতে পারবে। তোমরা দেখো, দেখতে থাকো আমি কিভাবে আমার কিছু বড়া আমি এখানে দিয়ে দেবো। এই যে বড়াটা পোস্ত দিয়ে আর ছোলার ডাল মটর ডাল বেটে করে রেখেছিলাম, ধোকা যেভাবে করে, তো আমি কিছু বড়া এর মধ্যে দিয়ে দেবো যাতে একটু টেস্ট হয়। আর বাকিটা আমি নামাবার কিছুক্ষণ আগে দেবো। এইবার এটা কষে এলে, একটু কষে আসুক, বেশি কষাবো না, পেট গরম হবে, একটু কষা থাকবে, কাঁচা কাঁচা গন্ধ থাকবে না, কারণ এরা এদেশি। আমার বাপের বাড়ি পাবনা, আর বাবা পাবনা, মা কুষ্টিয়া, তাই আমরা একটু কষিয়ে মজিয়ে খাই, কিন্তু এদের জ্বালায় সেটা খাওয়া যাবে না। তো আমি তোমাদেরকে দেখালাম আমি কিভাবে খুব কম মশলায়, সীমিত মশলায় আমি রান্না করি, এবং সেটা ইটস আ ভেরি ডেলিশিয়াস, ইটস আ ভেরি ডেলিশিয়াস। এই দেখো আমি মশলা ধোয়া জলটা, কারণ আমার একটা রান্নার চ্যানেল আছে, তোমরা ইউটিউবে যেয়ে দেখবে, জেনিভা ডেলিশিয়াস ফুড। তো এই দেখো আমার রান্না কমপ্লিট। আমি নামাবার আগে এই বড়াগুলো দিয়ে দেবো, কিছুটা দিয়েছি, আর এই লঙ্কাটা ফাটিয়ে দেবো, এটা কাঁচা গ্রিন চিল্লি, রেড গ্রিন চিল্লি। তো তোমরা বলো আমার রান্নাগুলো তোমাদের কেমন ডেলিশিয়াস লাগছে, কেমন সুন্দর। তো চলো টাটা, বাই বাই আজকের মতোই। আর নামাবার আগে এই যে আমি বড় এলাচ রেখেছি, এগুলোকে দেবো, আর একটু গাওয়া ঘি দেবো। তো গাওয়া ঘি দিলে আরও সুন্দর হয়। যারা অ্যাসিডিটি হয় বা অ্যাসিড হয় ঘি খেলে, তারা ঘিটাকে অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদের দেখাতে পারলাম আমার ডেলিশিয়াস জেনিভা ডেলিশিয়াস ফুডের আমিষ নিরামিষ রান্না, কিভাবে আমি ঘটি বাটি মিশিয়ে, ঘটি বাঙাল মিশিয়ে, মানে বাটি আর ঘটি মিশিয়ে আমি রান্না করি। তো চলো তোমরা এটা দিয়ে রুটি, ভাত, রুমালি রুটি সব খেতে পারবে। এবং নিরামিষ দিনে তোমরা শুধু রসুনটা বাদ দিও। আজকে শনিবার, তবু আমি রসুন দিয়ে দিয়েছি, ভালো লাগে খেতে। আমি মাছ মাংসটা খাই না, সরি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ডেলিশিয়াস জেনিভা ডেলিশিয়াস ফুডের কুকিং চ্যানেলটা তোমরা দেখো, এবং আমার কুকিংগুলো কেমন হচ্ছে, কুকগুলো তোমরা আমায় কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নুন ভাতে ডাল ভাতে জীবন কাটাও। থ্যাংক ইউ। ভালো থাকলে ভালো খাবে নিশ্চয়ই। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।